হাসান বসরি, আমার ধর্মের কালেমা পড়লে দুইটা লাভ হবে। একটা লাভ হবে, হে মাজুসি, আমার ধর্মের কালেমার পাওয়ার এত বেশি, আমার ধর্মের কালেমার এত পাওয়ার, আটলান্টিক মহাসাগরের স্রোতের এত পাওয়ার নাই, প্রশান্ত মহাসাগরের স্রোতের এত পাওয়ার নাই, এশিয়া মহাসাগরের স্রোতের এত শক্তি নাই, ক্ষমতা নাই। আমার ধর্মের কালেমার এত শক্তি, এত পাওয়ার। বলে কেমন পাওয়ার? এ মাজুসি, আমার ধর্মের কালেমা পড়লে তোমার জন্ম থেকে এই পর্যন্ত জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনাহ এই কালেমার স্রোতে ভাসায়া নিয়ে যাবে। তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আমাদের ইসলামের যে কালিমা, এই কালিমাটার এত পাওয়ার, এত শক্তি, এত শক্তি। রব্বে করিমের পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। আরে ইসলাম গ্রহণ করার আগে কেউ যদি 100 বছর বয়সে ইসলাম কবুল করে 100 বছরে যত মূর্তি পূজা, যত আগুন পূজা, যত চন্দ্র পূজা, যত দেবদেবীর পূজা, যত পাথর পূজা, যত পাহাড় পূজা, যত জিনা ব্যভিচার, যত খুন খারাপি যা করবে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হচ্ছে একটা পাওয়ার। আমার ইসলামের 2 নম্বর পাওয়ার হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার ধর্মের কালেমা যে পড়বে সে জান্নাতি হইয়া যাবে। মাজুসি ডাক দিয়ে কই, ও হাসান বসরি, তোমার কথা আমার বিশ্বাস হয় বটে, তবে তুমি গ্যারান্টি দিয়া বলতে পারবা? হাসান বসরি ডাক দিয়া কয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সুবহানাল্লাহ কয়। মাজুসি ডাক দিয়া কয়, যদি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো তাহলে নেও, ধরো আমি একটা কাগজ দিলাম, এই কাগজের মধ্যে তুমি লেখা দাও যে আমার কথায় এই মাজুসি শামুল কালেমা পড়েছে, এই কালেমা পড়ার কারণে সে 1 নম্বর গুনাহমুক্ত হয়ে গেছে, আর 2 নম্বর সে জান্নাতি হয়ে গেছে। এই কথাটা তুমি কাগজে লিখে দিলে আমি তোমার কথাকে বিশ্বাস করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। وأمرنا بالإيمان والإيقان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون
وقال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद योमेगिन दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद योमेगिन हो मोहम्मद ही मोहम्मद विर्द मेरा रात दिन ला इलाहा कैफ हाली या इलाही लैस ली खैरुल अमल कैफ हाली या इलाही लैस ली खैरुल अमल सूअ अमाली कसीरिन ज़ाद तोआती क़लील ला इलाहा ख़ुज़ बिलुत्फ़िक या इलाही मन लहू ज़ादुन क़लील मुफ़लिसन बिस्सिद्क़ याती इंद बाबिक या जलील ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
सल्लल्लाहु अलैहि वसल्लम। गिरामी कदर काबिले एहतराम मुअज़्ज़ज़ सदर इजलास महतरम हज़रात उलमाए किराम, शिरीर चला जामिया इस्लामिया मदीनतुल उलूम মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিবসের চলতি অধিবেশনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রশিদ মাস্টার, সম্মানিত সভাপতি অত্র জামিয়া পরিচালনা কমিটি, আজকের বরকতময় প্রোগ্রাম যার অক্লান্ত পরিশ্রমে এবং এই ঐতিহ্যবাহী জামিয়া যার সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে, অত্র জামিয়ার স্বনামধন্য সুযোগ্য প্রাজ্ঞ প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের মধ্যমণি হাজারো ওস্তাদের ওস্তাদ, লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, প্রখ্যাত বুজুর্গ ও প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মঞ্চে ওর সম্মুখে সমবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই, অত্যন্ত আদর ও স্নেহের সন্তান তুল্য ছোট্ট ছোট্ট বাবারা, মাদ্রাসার আজিজ তলাবা, পর্দার আড়ালে অন্তরালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত বরকতময় শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের আলোকে আলোচনার মহতি বরকতময় প্রোগ্রামের এই মুহূর্তে আমাকে কিছু বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার মেজাজে জমে জমে বসার তৌফিক দান করেছেন মর্মে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ইনসাফের সঙ্গে জানতে চাই, আমাকে শোনানোর জন্য না, ইনসাফের সঙ্গে বলবেন যে পরিমাণ শ্রোতা আপনারা আছেন, এই পরিমাণ শ্রোতা যদি নৌকা মার্কার মিছিলে, বাল্টি মার্কার মিছিলে, বেগুন মার্কার মিছিলে, জোয়াল মার্কার মিছিলে, লাঙ্গলের মিছিলে, ধানের মিছিলে যাইতেন, আওয়াজ কি এর চেয়ে কমতো না বাড়তো? জোরে বলেন না কেন? বাড়তো না কমতো? তাইলে বোঝা গেল কোরআনের চাইতে ধানের দাম বেশি, কোরআনের চাইতে বাল্টি মার্কার দাম বেশি, লাঙ্গলের দাম, নৌকার দাম। পৃথিবীতে সবচেয়ে বড় মার্কা যে মার্কার দাম, সেটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন। আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আজকের পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপদস্থ, অপমানিত, তার অন্যতম একটি কারণ এই পৃথিবীতে আমাদের দাম বেড়েছে 4টি কারণে। বলতে হবে আওয়াজ দিয়ে, আমাদের দাম সমস্ত উম্মতের চাইতে বেশি হওয়ার কারণ কয়টি?
এক, আল্লাহ পাক আমাদেরকে দামি কোরআন দান করেছেন। দুই, আল্লাহ পাক আমাদেরকে দামি নবী দান করেছেন। তিন নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে দামি ধর্ম দান করেছেন। চার নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে দামি কালিমা দান করেছেন। এতগুলো দামি জিনিস যার কাছে থাকে সে কি দামি না হয়ে পারে? বলেন, বাড়িওয়ালা হওয়ার কারণে, বাড়ির কারণে যদি বাড়িওয়ালার দাম হয়, গাড়ির কারণে যদি গাড়িওয়ালার দাম হয়, ও মেরে মোহতারাম ভাইও, গাড়িওয়ালা আর বাড়িওয়ালা, টাকাওয়ালা আর সম্পদওয়ালা, এই দুনিয়ার সমস্ত ওয়ালার চাইতে সবচেয়ে দামি ওয়ালা হলো কোরআনওয়ালা। সবচেয়ে বড় দামি ওয়ালাকে কোরআনওয়ালা। আল্লাহ তাআলা আসমানি 104 খানা কিতাব নাজিল করেছেন, ছোট বড় মিলিয়ে 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে বানিয়েছেন। এটার একটা বাস্তব উদাহরণ হলো, আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন উসজুদু লি আদম, এ ফেরেশতা আদমকে সেজদা করো। এই সেজদার অর্থ ওই সেজদা নয় যেই সেজদা আমরা নামাজে করি। সেজদা দুই রকম, একটা হলো সেজদায়ে তাআব্বুদি, একটা হলো সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাআব্বুদি পৃথিবীর আদম পয়গম্বরের শরীয়ত থেকে আমাদের নবীর শরীয়ত পর্যন্ত কোন নবীর শরীয়তে সেজদায়ে তাআব্বুদি জায়েজ ছিল না। কোন কোন নবীর শরীয়তে সেজদায়ে তাজিমি জায়েজ ছিল, যেমন আদম আলাইহিস সালামের শরীয়ত, ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। বাহরহাল আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, ভাই কেউ কথা বলবেন না, ভালো না লাগলে বাড়িতে যাবেন, কিন্তু কোরআনের বয়ানের সঙ্গে বেয়াদবি করলে কপাল পড়ে যাবে। বাড়িতে চলে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, কপাল পড়বে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোরআনের বয়ানের সঙ্গে বেয়াদবি করলে কোরআনের সঙ্গে বেয়াদবির নামান্তর হয়, আর কোরআনের সঙ্গে বেয়াদবি করলে কপাল পড়বে, তাতে কোনো সন্দেহ না। আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে সেজদা করো, আদমকে সেজদা করো, সর্বপ্রথম কে সেজদা করছে? সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম আদম আলাইহিস সালামের সামনে মস্তক অবনত করেছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের তামিলে হুকুমের কারণে সবার আগে আদম আলাইহিস সালামকে সম্মানমূলক সিজদায় মস্তক অবনত করার কারণে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের এই কপালের ভিতরে 30 পারা কোরআনে কারীমকে কুদরতিভাবে লিখে দিয়েছেন। আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে এত দামি বানাইছেন যে ইসরাফিল আলাইহিস সালামের জিম্মাদারি দুনিয়ার সমস্ত ফেরেশতার চাইতে কম। ও গাজীপুরের মানুষ, আপনারা আমার কথা বুঝতেছেন? জিবরিল আলাইহিস সালামের ডিউটি আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে বার্তাবাহক হিসাবে তেনার ডিউটি ছিল।
মিকাইল আলাইহিস সালামের ডিউটি হাজার 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 বছর পর্যন্ত যুগ যুগ ধরে চলছে। বৃষ্টি বর্ষণের ডিউটি বা দায়িত্ব। আজরাইল আলাইহিস সালামের ডিউটি তো আরো করা। আদম আলাইহিস সালাম থেকে আজকে পৃথিবীর বয়স প্রায় 10,500 বছর। এই 10,000 বছর পর্যন্ত যত মানুষ অতীতে গত হয়েছে সমস্ত মানুষগুলিকে নেওয়ার ডিউটি ছিল আজরাইল আলাইহিস সালামের। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি এখনো আরম্ভ হয়নি। বুঝেন নাই কথা? ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি হলো সিংহায় কি দেওয়া? ফু দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে তার কপালেই লিখে একদিক থেকে আসমানি 104 খানা কিতাবের মধ্যে কোরআনের মান এবং মর্যাদাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় বসাইলেন। অন্যদিক থেকে কোরআনের বরকতে ইসরাফিল আলাইহিস সালামের দামকে বাড়ায়া, দামি মানুষের কাজ কমায়া সম্মানকে বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न तेजो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्द। একজন সিকিউরিটি গার্ড 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে মাসের পরে বেতন হলো 10,000। আর একটা লোক এসির ভিতরে বসে, এসি রুমের ভিতরে, এসি গাড়ির ভিতরে বসে বসে ডিউটি করে মাসের পরে তার বেতন হলো লাখের উপরে। জোরে বলেন ঠিক কিনা? गर कुरा खानी शब रोज आए हबीब, आहरो गिलमा तोरा बाशद नसीब, आहरो गिलमा तोरा बाशद नसीब, तालिए कुरा पसन पेशे खुदा, और गिलमा ला जरम बहरश फेदा। आए मेरी प्यारे भाइयों, परवरदिगार आलम आखिरी जमानार पैगम्बर उम्मत के बड़ो दामी बनाइलेन। এই দামি হবার পেছনে এক নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে দামি কোরআন দান করেছেন। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে এক দামি পয়গম্বর দান করেছেন। ভাইরে, আল্লাহ পাক পৃথিবীতে 1.25 লক্ষ পয়গম্বরকে পাঠাইছেন। যদিও 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ পাকের বরগুজিদা নির্বাচিত। ও আমার দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করবা। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, কিন্তু 12টা ছেলে যদিও ইয়াকুবের ঔরসে জন্ম, 12টা ছেলের একরকম দাম ছিল না। পয়গম্বর ইউসুফের দাম পয়গম্বর ইয়াকুবের কাছে বেশি ছিল। আমার পয়গম্বরের বিবি 9 থেকে 11 জন বিবি। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ওয়া ফজলু আয়েশা আলান নিসা কা ফজলি সারিদ আলা সাইরিত তুআম। বিবিদের মধ্যে মা আয়েশার মর্যাদা সবার চাইতে বেশি। আমার পয়গম্বরের 4 মেয়ের মধ্যে ফাতেমাতুজ জাহরার মর্যাদা বেশি।
দোস্ত খোলাফায়ে আরবা চারজন, আবু বকর, ওমর, উসমান, আলী, চারজনের মধ্যে শ্রেষ্ঠ হলো আবু বকর। ভাইরে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, যদিও ১৬ লক্ষ পয়গম্বর নবী বানায়া রসুল বানায়া দুনিয়াতে পাঠাইছি, কিন্তু ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সবার চাইতে দামি। ও ফখর জাহা ও ফখর জাহা ফখর জমা ফখর উমম है ये आहद बेमी में शगल कलम है ये आहद बेमी में शगल कलम है रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है ये कौल शब रोज मेरा हक कसम है ये कौल शब रोज मेरा हक कसम है। अल्लाह আকবার। ও আমার দোস্ত, পৃথিবীতে লাইটের অভাব নাই, কিন্তু দোস্ত লাইটের জগতে নেতা হলো সূর্য। সূর্যের চাইতে বড় আর কোনো লাইট নাই। দুনিয়ার মধ্যে পাথরের অভাব নাই, কিন্তু পাথরের নেতা হজরে আসওয়াদ। ও দোস্ত পানির অভাব নাই, পানির নেতা হলো জমজমের পানি। সুবহানাল্লাহ কয় না? ও বাইরে, দুনিয়ায় ঘরের অভাব নাই, আল্লাহর ঘর মসজিদের অভাব নাই, কিন্তু সমস্ত মসজিদের নেতা হলো কাবা। কাবা বুনিয়াদ খলিলে আজারাস, কাবা বুনিয়াদ খলিলে আজারাস, আজ হাজারা কাবা এক দিল বেহতারাস, আজ হাজারা কাবা এক দিল বেহতারাস। ঘরের অভাব নাই, কিন্তু বাইতুল্লাহর সমমর্যাদার কোনো ঘর, পাথরের অভাব নাই, হজরে আসওয়াদের মতো দামি কোনো পাথর নাই, পানির অভাব নাই, জমজমের চাইতে দামি কোনো পানি, লাইটের অভাব নাই, সূর্যের চাইতে দামি কোনো লাইট। ও মেরে মোহতারাম, ১৬ লক্ষ পয়গাম্বর বটে, কিন্তু ১৬ লক্ষ পয়গাম্বরের ভিতরে রব্বুল আলামিন আমার নেতা আপনার নেতা, আমার নবী আপনার নবী, সকলে বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শ্রেষ্ঠ নবী। চিৎকার করে বলেন সুবহান। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম। ও শিরির চালা এলাকার মুসলমান, এটা আমার কথা নয়, আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা আলাইহি। এরে উম্মত, আরে আমার চাইতে দামি আদমের কোনো সন্তান নাই। ১৬ লক্ষ নবী যদিও আদমের সন্তান, ১৬ লক্ষ পয়গম্বরের উম্মতেরা যদিও আদমের সন্তান, তবে জানোনি আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আদমের সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমি মুহাম্মদ। জমিরা ইজ্জতে বাসাদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসাদ মুহাম্মদ, জমালে দিল বুরা বাসাদ মুহাম্মদ, জমালে দিল বুরা বাসাদ মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন, কারণ কয়টা বলছিলাম? ঘুমাই গেছে গা? কয়টা? ১ নম্বর, আমাদেরকে আল্লাহ পাক দামি কিতাব দান করেছেন। কি নাম? আরো জোরে বলেন কি? ২ নম্বর, আল্লাহ পাক আমাদেরকে দামি নবী দান করেছেন। কি নাম? দে মুঝে ইশকে মোহাম্মদ আওয়ার মোহাম্মদ ইউ মেগিন, দে মুঝে ইশকে মোহাম্মদ আওয়ার মোহাম্মদ ইউ মেগিন, ও মোহাম্মদ মোহাম্মদ বিরদো মেরা রাত দিন,
हो मोहम्मद ही मोहम्मद फिर दो मेरा रातो दिन। सुबहानाल्लाह पढ़े। নবীটা কেমন দামি, আমি এই প্রসঙ্গে সামান্য একটু আলোচনা করার মানসে কোরআনে কারীমের 29তম পারা 2 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল কলম। বলেন এই সূরাটার নাম কি? আরবি টারবি বাদ দিয়া একদম আপনাদের গাজীপুর মানুষের ভাষা, কলম সূরা। বলেন কি সূরা ভাই? আমার সাথে একটু কথা বলেন, কি সূরা? আমার মনে হয় যারা শিক্ষিত যারা অশিক্ষিত কলম চিনে না এমন মানুষ বোধ হয় গাজীপুরে নাই। আছে? লিখতে পারে না বটে, পড়তে পারে না বটে, কিন্তু কলম চিনে না, কলম দেখে নাই, কলম বুঝে না, এমন কোন পাবলিক আজকে বাংলাদেশের মাটিতে নাই। এই কলমটা বড় দামি। এই কলমটা দিয়া ইমামে আবু হানিফা তৈরি হয়েছে, এই কলম দিয়া আবু বকর তৈরি হয়েছে, এই কলম দিয়া ওমর তৈরি হয়েছে, এই কলম দিয়া ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন, এই কলম দিয়া 4 মাযহাবের 4 ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল তৈরি হয়েছেন। এই কলম দ্বারা 4 তরিকার 4 ইমাম হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ সিরহিন্দি তৈরি হয়েছেন। এই কলম দ্বারা শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী, এই কলম দ্বারা হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, এই কলম দ্বারা মাহমুদুল হাসান দেওবন্দি, এই কলম দ্বারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, এই কলম দ্বারা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এই কলম দ্বারা হযরতে হাফিজ হুজুর, এই কলম দ্বারা শামসুল হক ফরিদপুরি, এই কলম দ্বারা আল্লামা আহমদ শফির মতো সুযোগ্য আলেম তৈরি হয়েছেন। যারা বলেন ঠিক কিনা? কলমটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে এই কলমটা এত দামি যে আল্লাহ তাআলা, আমরা তো বলি যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমরা বলি আমাদের নবীকে সবার আগে বানিয়েছেন। আমার নবী বলেন এটা ভুয়া কথা, আমার আগে আল্লাহ তাআলা কলম বানাইছে। সুবহানাল্লাহ কয় আরো জোরে কোন? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। পরওয়ারদিগারে আলম আমার পয়গম্বরকে শিখাইয়া দিলেন, এ পয়গম্বর ভালো করে বোঝার চেষ্টা করো রে পয়গম্বর। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমি সৃষ্টির সূচনা করলাম কলম দ্বারা। আমি স্রষ্টা, আমি পরওয়ারদিগারে আলম, এমন একজন মহান সত্তা। ইন্নী কুনতু কানজাম মুখফিয়া ফাআরাদতু আন উযহারা ফাখালাকতুল খালকা। পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি একজন গোপন সত্তা, আমি একজন এমন সত্তা, আমাকে চিনে না, আমাকে জানে না। আমি একজন খোদা বলে একজন আছি, এটা কেউ জানে না। ফাআরাদতু আন উযহারা, আমি চাইলাম আমি আমার নিজেকে ওপেন করব, গোপন রাখব না। ফাখালাকতুল খালকা, এবার আমি আমার অস্তিত্বকে প্রকাশ করার জন্য, ওপেন করার জন্য, আমি সৃষ্টি বানানোর জন্য সিদ্ধান্ত নিলাম। সৃষ্টি বানানোর জন্য সর্বপ্রথম আমি কাকে বানাবো, কাকে বানাবো?
রব ডাক দিয়া কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমি আমার কলমকে বানাইলাম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সর্বপ্রথম আমার মালিক কলম নামের মহামূল্যবান দৌলতটাকে বানাইয়া কলমটাকে আবার ডাক দিয়া কয় এ কলম আমার কাছে আয়। কলম আসছে, মালিকে কয় কলম তোর কাম তুই করস না কেন? ও দোস্ত গাজীপুরের মুসলমান বলেন, কলমের কাম কি চেয়ারে বসে থাকা, হাল চাষ করা, লাঙ্গল মাথায় নেওয়া? কলমের কাম হলো লেখা। পরওয়ারদিগারে আলম কলমকে ডাক দেয়া কয় এ কলম উক্তুব, এ কলম লেখা আরম্ভ করে দাও। ভাইরে এটা কেমন কলম? দুনিয়ার মানুষের বানানো কোন কলম কথা বলে না, আমার পরওয়ারদিগারে আলমের বানানো কলম কথা বলে। ডাক দিয়ে কয় মাযা আক্তুব, আয় আল্লাহ লিখতে বলতেছেন, কি লিখবো এটা তো বলেন নাই। আয় আল্লাহ লেখার জন্য আমাকে বানাইছেন বটে, লিখতে বলতেছেন বটে, কিন্তু লিখবো কি তা তাফসিলে কিছু বলেন নাই। মালিক ডাক দেয়া কয় উক্তুবুল মাকাদিরা লিল মাখলুকাত, এই আমার বানানো কলম এক্ষুনি তুমি লেখা শুরু করো। দুনিয়া বানাবো, চন্দ্র সূর্য গ্রহ তারকা বানাবো, সাত আকাশ বানাবো, সাত জমিন বানাবো, চন্দ্র সূর্য গ্রহ তারকা গাছ গাছালি নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত। আদম থেকে নিয়ে ১৬ লক্ষ পয়গম্বর, ৮টা বেহেশত ৭টা জাহান্নাম, যা যা বানাবো সব তুমি লেখো। শুধু তাই নয়, ১৬ লক্ষ পয়গম্বরের হায়াতের মেয়াদ লেখো, ১৬ লক্ষ পয়গম্বরের জীবনের মেয়াদ লেখো, ৭ আকাশের জন্মের তারিখ লেখো, মরণের তারিখ লেখো, ৭ আকাশ ৭ জমিন পাহাড় পর্বত দুনিয়ার হায়াতের মেয়াদ লেখো। শুধু তাই নয়, বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টে আমি কত লক্ষ মানুষ আমি পাঠাবো এটার পরিমাণটা লেখো। কোন দিন কে দুনিয়াতে যাবে, কে কতদিন হায়াত পাবে, কার ঘরে কয়টা ছেলে হবে, কার ঘরে কয়টা মেয়ে হবে, কে কখন কি খাবে কি করবে তার বিস্তারিত বিবরণ লেখো। ভাইরে মালিকের পারমিশন পায়া কলম লেখা শুরু করছে। লিখতে লিখতে দুনিয়ার যত লেখা আছে সব লেখা হয়ে গেছে, লেখাও শেষ, কলমের কালিও শেষ। জাফাল কলাম বিমা তালাক। আল্লাহর কুদরতি নিজাম অনুযায়ী দুনিয়ার যতদিন থাকবে, যা আসবে, যা করবে সব বিস্তারিত লেখো, সব লেখা শেষ। এমনকি রব্বুল আলামিন আসমানি 104 খানা কিতাব লিখবেন, 104 খানা কিতাবের লেখা তাওরাত জাবুর ইনজিল কোরআন, এই সব লেখা শেষ হয়ে গেছে। ও দোস্ত, এই সমস্ত লেখার পাণ্ডুলিপি কোথায়? রব্বুল আলামিন বলেন ফি লাওহিম মাহফুজ। এই দুনিয়ার আদি থেকে নিয়ে
শেষ পর্যন্ত যা আছে এই সব কিছু লেখার পরে আমি সবগুলো জমা করে রেখেছি লৌহে মাহফুজ নামক গোডাউনের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাই, এবার আমার নবী বলেন এই কলম তৈরি করার 50,000 বছর পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে বানাইলেন। সুবহানাল্লাহ কয়। এই কলম তৈরি করার 50,000 বছর পরে আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, চন্দ্র সূর্য গ্রহ তারকা বানাইলেন। মেরে মোহতারাম ভাইও, এই জন্য পরওয়ারদিগার বলতে চান আমার কাছে আকাশের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, চন্দ্রের চাইতে, সূর্যের চাইতে আমার কাছে কলমের দাম সবচেয়ে বেশি। কলম দেখতে ছোট, তবে মুআজ্জাজ মুহতারাম ভাইও, তাফসিরে মাজহারিওয়ালা লিখছেন আল্লাহ তাআলা যে কলমটা বানাইছেন এই কলমটা কত বড়, তো তাফসিরে মাজহারিওয়ালা লিখছেন দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব বা যত লম্বা, আল্লাহ তাআলার কুদরতি হাতে বানানো কলমটা এতটুকু লম্বা। আর একটু জোরে কও। কলম যত বড়, কলমের মালিক তার চেয়ে আরো বড়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কলমটা এত দামি, কলমটার দাম বোঝানোর জন্য পরওয়ারদিগারে আলম কোরআনে কারীমের মধ্যে স্বতন্ত্রভাবে একটা কলম নামের সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা কলমটার ভিতরে সর্বপ্রথম নুন একটা খণ্ডাক্ষর বা হরফে মুকাত্তাআত দ্বারাই সূরাটা আরম্ভ করেছেন। ভাইরে আমার, এই নুন শব্দের অর্থ আমি বলবো দূরের কথা, আমার বাবাও বলতে পারবে না, দুনিয়ার কোন মুফাসসির বলতে পারবে না। এমন আমার পয়গাম্বরের পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মুফাসসিরের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন, এগুলির অর্থ কি? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এগুলি কিছু সংকেত চিহ্ন, এগুলি আশিকার মাসুকের প্রেম কাহিনীর গল্প, এগুলি প্রেমিকার মধ্যকার কিছু গোপন তথ্য, এগুলি রব ছাড়া, রবের নবী পয়গম্বর মুহাম্মদ আরবি ছাড়া কেউ জানেন না। রব চান আমি কিছু গোপন ভাবে কথা আমার বন্ধুকে বলতে চাই, যার ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোন মানুষকে আমি শিখাইতে চাই না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুকে রমজিস, মিয়ানে আশিক মাশুকে রমজিস, কিরামান কাতিবিরা হাম খবরিনিস। তবে তাফসিরে মাজহারিওয়ালা লিখছেন এক আজীব কথা, সেটা হলো আল্লাহ তাআলা জমিন বানাইছেন পরপর 7টা। বলেন কয়টা? আপনাদের কি মনোযোগ আছে? মনোযোগ নাই কার কার দিকে হাত উঠান। সবার তো মনোযোগ আছে, কার কার মনোযোগ আছে এবার একটু হাত উঠান দেখি। নারে তাকবীর। আওয়াজটা কয় তেমন একটা মনোযোগ এখনো আসেনি। দেখি আরেকটা বজ্র কণ্ঠে আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এবার বলেন তো জমিন কয়টা? সবাই বলতে হবে। ইসলামের কিছু মৌলিক ধারণা প্রতিটি মুসলমানের থাকা চাই। জমিন কয়টা?
আমরা যেই জমিনে বাস করি নিচের দিক থেকে আসলে এই জমিনটা হচ্ছে 7ম নম্বরের জমিন, আর উপরের দিক থেকে হিসাব করলে আমরা যে জমিনে আছি এই জমিনটা হলো 1 নাম্বার। বাহারহাল জমিন কয়টা? 7টা। এই 7টা জমিন কিসের উপরে? আরবিতে একটা কথা আছে, ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজে হিকমতের থেকে খালি নয়। আল্লাহ তাআলা এই 7টা জমিনকে একটা মাছের পিঠির কাটার উপরে ধরে রেখেছেন। যার কণ্ঠে যতটুকু আওয়াজ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা মাছের পিঠির উপরে আল্লাহ তাআলা 7টা জমিনকে স্থির করে রেখে দিয়েছেন। ও মেরে মোহতারাম ভাইও, বলেন আপনাদের শুধু গাজীপুরের মাটিটার ওজন কত বলতে পারবে? কত হাজার টন। এক একটা ভবন, এক একটা বহুতল ভবনের ওজনে তো কয়েকশো টন হয়। এ তো শুধু গাজীপুরের জমিনের কথা বলছি না আমি। শুধু রাজধানী ঢাকা নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু আমেরিকা নয়, শুধু লন্ডন নয়, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, গোটা আয়তন নিয়ে একটা জমিন, এমন 7টা জমিনকে যেই মাছের পিঠির উপরে আল্লাহ স্থির করে রেখেছেন, মাছটা কত বড়! আহা, ও মেরে মোহতারাম ভাইও, যেই মাছের পিঠির উপরে আল্লাহ তাআলা 7টা জমিনকে স্থির করে রেখেছেন, ওই মাছটার নাম হলো নুন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর। যেই মাছের পিঠির উপরে 7টা জমিনকে আল্লাহ স্থির করে রেখেছেন, ওই মাছের নাম নুন। কোন কোন মুফাসসিররা বলছেন ওই মাছটার নাম হচ্ছে বাহমুত, উপাধি হচ্ছে নুন। আল্লাহ তাআলা নুন সংকেত দিয়ে তার কুদরতের এজহার করতে চান। সূরা কলম ওই মালিকের নাজিল করা, যেই মালিক একটা মাছের পিঠির উপরে 7টা জমিনকে স্থির করে দাঁড় করে রেখেছে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ পয়গম্বর, আপনি আপনার দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, ওয়াল কলম, আমি কলম নামের কসম করে বললাম, আমি কলমের শপথ করে বললাম, ওয়ামা ইয়াসতুরুন, এবং কলমের লিখনি, কলমের কালির কসম করে বললাম। আয়ে মেরে প্যারে ভাইও, পরওয়ারদিগারে আলম বড় গুরুত্বপূর্ণ, বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় দামি এক কথা সামনে তিনি বলতে চান। আল্লাহ পাকের নিজাম দামি গুরুত্বপূর্ণ কোন কথা বলার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নিজাম হলো তিনি শপথ করে বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। মনে মনে একবার প্রশ্ন হয়, আল্লাহ পাকের শপথ করার কি প্রয়োজন? আমাদের শপথ করার প্রয়োজন এই জন্য যে আমরা 100-র মধ্যে 90টা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলার কারণে এই জন্য গুরুত্বপূর্ণ কথা মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করানোর জন্য আমাদের শপথ করা লাগে, কসম করা লাগে। ও দোস্ত, আল্লাহ পাক জীবনে কোনোদিন কখনো মিথ্যা বলেন না। মালিক তার নিজের গুণের কথা নিজেই বলেছেন, আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার।
পরওয়ারদিগারে আলম বলছেন আমার চাইতে সত্য আর কেউ বলতে পারে না। আমার প্রভু যদি কসম ছাড়া বলেন তবেও সত্য, আমার প্রভু যদি কসম দিয়াও বলেন তবেও, কথা কন না কেন? আল্লাহ যদি কসম ছাড়া বলতেন আপনারা বিশ্বাস করতেন না? তাহলে কসম করলেন কেন? আল্লাহ তাআলা কসম কইছেন আমাদের খাসলত খারাপ, আমাদের অভ্যাস খারাপ। কোনো বিষয় বিশ্বাস করানোর জন্য কসম দিয়ে কইলে আমরা বিশ্বাস করতে সহজ হয়। তো আমাদের তবিয়তের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা শপথের আশ্রয় নিয়েছেন, তা না হয় আল্লাহর শপথের কোনো প্রয়োজন নাই। আমার তিলাওয়াতকৃত সূরাটার ভিতরে আল্লাহ তাআলা খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবেন। এই ইম্পর্টেন্ট কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা দুইটা শব্দের কসম করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার প্রিয় ভাই, আল্লাহ পাক কলমের কসম করে বললেন, কলমের লিখনি বা কলমের কালির কসম করে বললেন। ও দোস্তর সামনে আল্লাহ পাকের বড় প্রিয় নবী, দামি নবী, বুঝে থাকলে বলেন দামি নবী আর দামি পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরের শান এবং মান, আখলাক এবং তহারাত, পবিত্রতা বয়ান করবেন। এরে আবু জাহিল্লা, এ আবু লাহিব্বা, এরে মক্কার কাফের আর মুশরিকেরা, এ দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর শান আর মান বয়ান করার জন্য আমি দুইটা কসম করে বললাম, যাতে করে তোদের বসতে আর বিশ্বাস করতে কষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে মনে আপনারা বলবেন যে হুজুর, এত বড় নবী, এত বড় নবীর জন্য এত বড় আকাশ দিয়া কসম খাইলে না ভালো হইতো? কারণ নবী যেমন বড়, আকাশও তেমন বড়। নবী যেমন বড়, সূর্য তেমন বড়। তাহলে এত বড় বড় জিনিসগুলি রাইখা বড় নবীর জন্য মাত্র 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি লম্বা একটা কলমের কসম খাইলেন কা? ও দোস্ত, মোটা হইলে তো আর দারগা হয় না। মোটা হইলে সব লম্বারাই কি সেনাবাহিনী হইতে পারে? কথা কন না কে? সব লম্বা হইলে কি সেনাবাহিনী হয়? হায় 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 হায়, বহু লম্বা, বহু সুন্দর, বহু রঙে ফর্সা। এই মানুষগুলির ভিতরে দেখবেন এমন এমন ব্যারাম আছে যে এই মানুষগুলির জীবনের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ও গাজীপুর এলাকার মুসলমান, যদিও দেখতে কলমটা ছোট মনে হয়, তবে আমার কাছে 7 আকাশের চাইতে কলমটার দাম বেশি। যদিও কোরআনে কারিমে আল্লাহ পাক কোরআনে কারিমে আসমানের কসম করেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশের কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকার কসম, ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম। পরওয়ারদিগার বলতে চান চন্দ্রের কসম খেয়ে বলছি, সূর্যের কসম খেয়ে বলছি, আকাশের কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, রাতের কসম খেয়ে বলছি, দিনের কসম খেয়ে বলছি। তবে যত কসমের শব্দ আমি কোরআনে নাজিল করেছি, আমার কলমের শব্দের কসমের চাইতে ওই দুনিয়ার সমস্ত কসমের দাম কম। কোরআনে যত শব্দের কসম খাইলাম, সমস্ত কসমের চাইতে কলম শব্দের কসমের দাম বেশি। কেন? যে এই কলম দ্বারা মুহাম্মদের নাম লেখা হয়েছে। সুবহানাল্লাহ কয় না?
এই কলম দ্বারা আদমের নাম লেখা হয়েছে, এই কলম দ্বারা ১০০ লক্ষ নবীর নাম লেখা হয়েছে, এই কলম দ্বারা জান্নাতের নাম লেখা হয়েছে, এই কলমের দ্বারা সারা দুনিয়ার নাম লেখা হয়েছে, এই কলম দ্বারা আসমানে কিতাবের নাম লেখা হয়েছে, এই কলমকে দুনিয়ার সবার আগে সৃষ্টি করা হয়েছে। এই কলমটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এই জন্য রব যেন বলতে চান দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের ভিতরে সেরা মানুষ হলো মুহাম্মদ, আর দুনিয়ার সেরা জিনিসের নাম হলো কলম। তাই মুহাম্মদের জীবনের আখলাক আর চরিত্রের প্রশংসা করার জন্য সৃষ্টির সেরা কলমকে দিয়ে আমি কসম খেয়ে দেখাইলাম। নবী যেমন দামি কলম তেমন, কথা কয় না, নবী যেমন দামি কলম তেমন, নবী যেমন বড় কলম তেমন বড়। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ও দোস্ত আল্লাহ পাকের কাছে বড় দামি কলম। একটা ব্যাখ্যা তো বললাম, এই কলম দ্বারা সেই কলম যেই কলম সারা দুনিয়াটা লিখছে। ২ নম্বর ব্যাখ্যা, এই কলমের দ্বারা আল্লাহ পাক সেই কলমের কসম খাইতে চান যেই কলমের লিখনি দ্বারা ইমাম বুখারী তৈরি হইলেন, যেই কলমের লিখনি দ্বারা ইমামে মুসলিম তৈরি হইলেন, যেই কলমের শিক্ষা দ্বারা সিয়াসিত্তার হাদিসের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তৈরি হইলেন, এই কলমের শিক্ষা দ্বারা দুনিয়ার বড় বড় আলেম যারা তৈরি হইলেন, এই কলমের লেখা দ্বারা দুনিয়ার যত বড় বড় আলেম মুহাদ্দিস তৈরি হইলেন, এই কলম দ্বারা যাদের ইনসাফ ভিত্তিক বিচার তৈরি হয়, এই কলম দ্বারা যারা জীবনে কোনোদিন অন্যায় আর অপরাধ করে না, এই কলমের দ্বারা, ওই কলম উদ্দেশ্য যেই কলমের দ্বারা দিন প্রচারের জন্য মেহনত করা হয়, এই কলম দ্বারা সেই কলম উদ্দেশ্য হতে পারে যেই কলমের শিক্ষা দ্বারা মানুষ ন্যায় বিচার শিখে ইনসাফগার হয়, একজন সত্যিকারে আলেম হয়, একজন সত্যিকারে বুজুর্গ হয়, একজন সত্যিকারে বাহারুল উলুম হয়, একজন সত্যিকার আল্লাহ খোদা প্রেমিক বন্দা হয়। এই কলমের দ্বারা সেই শিক্ষিত মানুষের উদ্দেশ্য হতে পারে যেই কলমের শিক্ষা লাভ করার দ্বারা মানুষ সত্যিকারে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কলমের শিক্ষা লাভ করে কেউ তো আল্লাহওয়ালা হয়, এই কলমের শিক্ষা দ্বারা আবার কেউ শয়তানের গোলাম হয়। এই কলমের শিক্ষা দ্বারাই তো তাসলিমা নাসরিন শিক্ষিত হয়েছে, এই কলমের লেখা দ্বারাই তো আমাদের দেশের নাস্তিকার মুরতাদগুলো শিক্ষিত হয়েছে, এই কলমের শিক্ষা দ্বারাই তো আমাদের দেশের বিজাতি আর বিধর্মীরা ইসলামকে নিয়ে কটাক্ষ করে লেখাপড়া করতে করতে নাস্তিক হয়ে বরবাদ হয়ে আছে। যারা বলো ঠিক কিনা? তাহলে যেই কলম দ্বারা মানুষ নাস্তিক হয়, যেই কলমের শিক্ষা দ্বারা মানুষ বেইনসাফি শিখে, যেই কলমের শিক্ষা দ্বারা মানুষ সাধুকে চোর বানায়, চোরকে সাধু বানায়, যেই কলমের শিক্ষা দ্বারা মানুষ দুর্নীতি করতে শিখে, সুদ খেতে শিখে, ঘুষ খেতে শিখে, অত্যাচার করতে শিখে, জুলুম করতে শিখে, মানুষের ঘর বাড়ি লুণ্ঠন করতে শিখে, মানুষের সম্পদ হরণ করতে শিখে, মানুষের উপরে বেইনসাফি করতে শিখে, এই কলম দ্বারা সেই শিক্ষা বোঝানোর উদ্দেশ্য নয়, এই কলমের দ্বারা সেই শিক্ষার কথা বলা হয়েছে যেই কলমের শিক্ষার দ্বারা আল্লাহওয়ালা হতে পারে। জোরে বলো ঠিক কিনা? রব সূরা আলাকের ভিতরে এই কলমের কথাই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কলমের শিক্ষা দ্বারা যে শিক্ষা অর্জন হয়, এই কলমকে যেন আমরা সহি কাজে ব্যবহার করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। ও আমার প্রিয় ভাই, এই কলমটা কত দামি। আমাদের একজন বুজুর্গ ছিলেন, তাসাউফ জগতের বড় আধ্যাত্মিক মহান সম্রাট ছিলেন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাসাউফের জগতের বড় ইমাম, বড় একজন নেতা। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার একজন প্রতিবেশী
যেই প্রতিবেশী বিজাতি বিধর্মী ধর্মগতভাবে সে একজন মাজুসি অগ্নি পূজারী, নাম হলো তার শামুন। ওই মাজুসিকে ডেকে বলে, ও মাজুসি, আমি একজন দ্বীনের দ্বারকার বাহক হয়ে, আমি একজন দ্বীনের মুক্তাদা হয়ে তোমাকে আমার সত্য দাওয়াত দেওয়া লাগে। এ মাজুসি, আমার ধর্মের কালেমা একবার পড়ো, আমার ধর্ম মুসলমান, ইসলাম ধর্মে তুমি অনুপ্রবেশ করো। মাজুসি ডাক দিয়ে কয়, এ হাসান বসরি, বলো না তোমার কালেমা পড়লে কি লাভ হবে? হযরতে হাসান বসরি কয়, আমার কালেমা পড়লে লাভ হবে দুইটা। বলেন কয়টা? আর একটু জোরে বলেন। দুইটা। এ হাসান বসরি, আমার ধর্মের কালেমা পড়লে দুইটা লাভ হবে। একটা লাভ হবে, হে মাজুসি, আমার ধর্মের কালেমার পাওয়ার এত বেশি, আমার ধর্মের কালেমার এত পাওয়ার, আটলান্টিক মহাসাগরের স্রোতের এত পাওয়ার নাই, প্রশান্ত মহাসাগরের স্রোতের এত পাওয়ার নাই, এশিয়া মহাসাগরের স্রোতের এত শক্তি নাই, ক্ষমতা নাই। আমার ধর্মের কালেমার এত শক্তি, এত পাওয়ার। বলে কেমন পাওয়ার? এ মাজুসি, আমার ধর্মের কালেমা পড়লে তোমার জন্ম থেকে এই পর্যন্ত জীবনে যত গুনাহ করেছ, সমস্ত গুনাহ এই কালেমার স্রোতে ভাসায়া নিয়ে যাবে। তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আমাদের ইসলামের যে কালিমা, এই কালিমাটার এত পাওয়ার, এত শক্তি, এত শক্তি। রব্বে করিমের পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। আর ইসলাম গ্রহণ করার আগে কেউ যদি 100 বছর বয়সে ইসলাম কবুল করে, 100 বছরে যত মূর্তি পূজা, যত আগুন পূজা, যত চন্দ্র পূজা, যত দেবদেবীর পূজা, যত পাথর পূজা, যত পাহাড় পূজা, যত জিনা ব্যভিচার, যত খুন খারাপি যা করবে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হচ্ছে একটা পাওয়ার। আমার ইসলামের 2 নম্বর পাওয়ার হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার ধর্মের কালেমা যে পড়বে সে জান্নাতি হইয়া যাবে। মাজুসি ডাক দিয়ে কই, ও হাসান বসরি, তোমার কথা আমার বিশ্বাস হয় বটে, তবে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা? হাসান বসরি ডাক দিয়া কয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সুবহানাল্লাহ কয়। মাজুসি ডাক দিয়া কয়, যদি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো তাহলে নেও, ধরো আমি একটা কাগজ দিলাম, এই কাগজের মধ্যে তুমি লেখা দাও যে আমার কথায় এই মাজুসি শামুন কালেমা পড়েছে, এই কালেমা পড়ার কারণে সে 1 নম্বর গুনাহমুক্ত হয়ে গেছে, আর 2 নম্বর সে জান্নাতি হয়ে গেছে। এই কথাটা তুমি কাগজে লিখে দিলে আমি তোমার কথাকে বিশ্বাস করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাই পিছনে কি হয়েছে? আমি আলোচনা এই 5-7 মিনিটের ভিতরে শেষ করব, বলেন ইনশাআল্লাহ। বলেন ইসলামের কালেমা পড়লে লাভ কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আর একটু জোরে বলেন। 1 নম্বর, ইসলাম কালেমা পড়লে অতীত জীবনের যত গুনাহ আছে থাকবে না যাবে? থাকবে না যাবে? ও দোস্ত, আটলান্টিক মহাসাগরের স্রোতের ভিতরে ঢাকা শহরের সমস্ত ময়লার ডাস্টবিনের নর্দমার সবগুলি ময়লা যদি পড়ে আটলান্টিক মহাসাগরের স্রোতে কি ভাসিয়ে দিবে না রেখে দিবে?
ভাসিয়ে নিবে। আল্লাহর কসম করে বলি, আটলান্টিক মহাসাগরের স্রোতের পাওয়ারের চাইতে আমার আপনার ধর্মের কালিমার পাওয়ার 1000 গুণ বেশি। 2 নাম্বার, এই কালেমা যে পড়বে, আমার নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। সবগুলো হাদিসে নবী বলছেন, মুহাব্বতের সাথে যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে। হাসান বসরির কাছে গ্যারান্টি চাইছে, খাতার কলম নিয়ে আসছে। বলেন কি নিয়ে আসছে? খাতার কলম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খাতার ভিতরে লিখতেছি ওনার কলম দিয়া, আয় আল্লাহ, আমি হাসান বসরি গ্যারান্টি দেবার মতো ক্ষমতা নাই আছে, তবে আমি যার জমিনে আছি তার দাগ নাম্বার, খতিয়ার নাম্বার বড় মজবুত। আমি যেই হুজুরের রেফারেন্স দিছি, ও দোস্ত, আমার বয়ানটা ঝুট হইতে পারে, আমার নবীর বয়ান কিন্তু ঝুট হতে, আমার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। হাসান বসরি ডাক দিয়া কয়, রে মালিক, আমি তো তেমন বুঝি না, আমি তেমন জানি না, আয় আল্লাহ, আমার গ্যারান্টি দেবার মতো ক্ষমতা নাই, তবে আমার গ্যারান্টি দেবার ক্ষমতা একটা জায়গায় আছে। আমার কথার উপরে কোনো গ্যারান্টি হবে না, আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথার উপরে গ্যারান্টি দিতে পারি। কারণ আমার তো বিশ্বাস আছে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা, আমার নবীর নাম তো দোস্ত সাদিকুল মাসদুক, সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সমস্ত সত্যবাদীদের দাদা, জীবনে আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলেছেন, আনতা সাদিকুল মাসদুক, আনতা আল আমিন। ও নবী মুহাম্মদ, তোরে মানি না বটে, তোর ধর্ম মানি না বটে, তোর কালিমা মানি না বটে, তোর খোদাকে মানি না বটে, তোকে নবী বলে মানি না বটে, তবে তোর 2টা সিফতকে আমি মানি। তোর একটা সিফত হচ্ছে তুই ন্যায়পরায়ণ মানুষ, 2 নম্বর সিফত হচ্ছে জীবনে কোনোদিন তুই মিথ্যা বলস না, যা বলো সব সত্য বলস। হাসান বসরি কয়, আয় আল্লাহ, তোমার বান্দা আমার কাছে গ্যারান্টি চাইছে, তাও আবার লিখিত দিতে হবে। আমি লিখিত দিচ্ছি এই মর্মে, আমি জানি আমার নবী কোনোদিন মিথ্যা কথা। আয় আল্লাহ, আমার নবীর কথা যদি সত্য হয়, আমার আশার বাণী সত্য, আমার নবীর কথা যদি সত্য হয়, আমার গ্যারান্টি নামা হবে সত্য। এই কথা লিখে কাগজের মধ্যে লিখছে, আয় আল্লাহ, নিশ্চয়ই তোমার নবীর কথা তোমার কথা। নবীর কথা মানে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার আল্লাহ বলেন, আমার নবী যা বলেছেন আমার শিখানো ছাড়া আমার নবী কোনো কথা বলে নাই। এই জন্য আল্লাহ আমার নবী যা বলছেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, এই হাদিসের ভিত্তিতে এই লোকটাকে একটা গ্যারান্টি দিলাম। 2 নম্বর, আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লে জান্নাতে যাবে। এর উপরে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কাগজে এই 2টা কথা লেখা হাসান বসরি এই মাজুসির হাতে দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাজুসি কয়, তাইলে হুজুর, এই 2টা গ্যারান্টি যখন আমি পাইছি, আমাকে এবার কালিমা পড়ায় দেন। হাসান বসরি পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন। এরপরে আবার এই মাজুসি মুসলমান হয়ে বলছে, হাসান বসরি, হায়াতের গ্যারান্টি তো আমার কাছে নাই। বলেন, হায়াতের গ্যারান্টি আমাদের কাছে? ও হাসান বসরি, যদি আপনি আমার আগে মারা যান তো গেলেন,
আর যদি আমি আপনার আগে মারা যাই তবে আমার একটা ওসিয়ত হলো, আমার কাফন দাফন গোসলের কাজ আপনি করাবেন, গোসল আপনি দিবেন, আমার কাফনের কাপড় আপনি পড়াবেন, জানাজার নামাজ আপনি পড়াবেন, আর কবরে আপনি রাখবেন। কবরে রাখার সময় আপনার এই লেখা গ্যারান্টি নামাটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দিবেন। গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজটা পড়ায়া দিলেন, কবরে রাখলেন, কাফনের কাপড়ের ভিতরে এই গ্যারান্টি নামার কাগজটা লিখে দিলেন। মালিকরে ডাক, দেখো এরে মালিক, এটা তো আমার কলমের লেখা, এটা তো তোমার দেওয়া জ্ঞানের আলোকে দুনিয়ার কলমের লেখা। আয় আল্লাহ, কলমটা নিশ্চয়ই তোমার কাছে দামি, এই কলমটা আমি খারাপ কাজে ব্যবহার করি নাই, এই কলমটাকে জাগতিক কোনো কাজে ব্যবহার করি নাই। একজন মানুষকে মুসলমান করার জন্য, একজন মানুষকে দ্বীনের দিশারি বানাবার জন্য আমি এই কলমটাকে ব্যবহার করেছিলাম। আয় আল্লাহ, আমি যেমন বলেছি এই মাজুসি তেমন ভাবে বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তাকে তুমি বেইজ্জতি করিও না। হযরতে হাসান বসরি দোয়া করে বিদায় হয়ে আসলেন। কয়েকদিন পরে স্বপ্নে দেখে ওই মাজুসি আল্লাহর বেহেশতে দৌড়াদৌড়ি করতেছে। বেহেশতে আজা কে আজারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নবাশদ। এই হলো কলমের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতারাম ভাইও, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বুজুর্গ, আমাদের মেহমান চলে আসছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে দামি বানাইলেন, এই দামি হওয়ার পেছনে একটা হলো দামি নবী। এই দামি নবীর জীবনের আখলাক এবং শান মান তহারাত বয়ান করার জন্য আল্লাহ তাআলা দুটো শব্দের কসম করেছেন। আমার নবীর শান এবং মান বয়ান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া। আমরা খুবই গুরুত্ব